আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি থেকে কিন্তু এনটিআরসি পরীক্ষাতে আসবে, কারণ ম্যাথমেটিক্স এনটিআরসির স্কুল এবং কলেজ এই দুটি বিষয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করতে পারি। অঙ্কটি আছে, যদি মূল বিন্দুকে 1 বিন্দুতে স্থানান্তর করা হয় তাহলে x মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল 4 এর নতুন সমীকরণ কি হবে। তাহলে আমাদের একটা স্থানাঙ্ক আছে, এই যে আমরা যদি দেখি এই বিন্দুটাকে যদি আমরা এইখানে 1 একটা বিন্দু, এই জায়গাটা 1 বিন্দু যদি আমরা স্থানান্তর করি, তাহলে আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণটার পরিবর্তিত বা নতুন সমীকরণ কি হবে আমরা সেটা দেখব। ওকে, তাহলে আমাদেরকে জানতে হবে কি, আমরা যদি যে কোনো একটা বিন্দু যেমন এক্স ওয়াই এই বিন্দুটাকে যদি আমরা আলফা বিটা, কোথায় আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি, তাহলে স্থানাঙ্ক হয় হলো এক্স মাইনাস আলফা তারপরে ওয়াই মাইনাস বিটা, এটা কিন্তু হয়। আর সমীকরণের ক্ষেত্রে কি হয়, সমীকরণের ক্ষেত্রে হয় হলো এফ অফ এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস বিটা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল বিন্দুটাকে কি করা হয়েছে, 1 বিন্দুতে স্থানান্তর করা হয়েছে। তাহলে এখানে আলফা সমান 1 এবং বিটা সমান 1। তাহলে এই সমীকরণটা কত হবে, যেহেতু এটা সমীকরণ আছে তাহলে আমাদের কি করতে হবে, এই সমীকরণের সাথে আলফা এবং বিটা প্লাস হবে। তাহলে অতএব রূপান্তরিত সমীকরণ x মাইনাস 1 ছিল তার সাথে আলফা প্লাস হবে প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 ছিল তার সাথে এই যে বিটা প্লাস হবে প্লাস 1 স্কোয়ার, এটা সমান আমাদের কত ছিল হলো 4। ওকে, তাহলে দেখি প্লাস 1 মাইনাস 1 কাটা যায় এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 কাটা যায় কি থাকে ওয়াই স্কোয়ার, তাহলে কি থাকলো 4। এখন আমরা কি দেখতে পেলাম, দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা, খ।